নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব বলতে পারি একটা হিউজ অপরচুনিটি বিজনেস মডেল নিয়ে। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির মধ্যে এখন একটা দুর্দান্ত মোমেন্টাম চলে এসেছে। মোমেন্টাম বলতে একটা দুর্দান্ত বিজনেস অপরচুনিটি। যে স্টকটির কথা বলছি, মানে নেক্সট 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, এই স্টকটির মধ্যে একটা পুরো বিজনেস চেঞ্জ চলে এসেছে। চেঞ্জটা কিরকম চলে এসেছে সেটা নিয়ে আমি পুরো ডিটেলস আলোচনা করব। প্রথমে কোম্পানিটার নাম বলে দিচ্ছি, শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক লিমিটেড। শৈলী ইঞ্জিনিয়ারিং, SHAILY, শৈলী ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটা বেসিক্যালি প্লাস্টিকের প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে। যদি দেখেন এদের বিজনেস বলতে এরা কি করে, একটা হচ্ছে যত আমাদের ইঞ্জেকশন রয়েছে, ইঞ্জেকশনের যে আমরা যে মেডিসিন যে ইঞ্জেকশনের মধ্যে দিই, যে ইঞ্জেকশনের পেনটা আর কি, ওর ইঞ্জেকশনের বডিটা, এটা কিন্তু কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে না। জাস্ট ইঞ্জেকশন, যে সমস্ত মেডিসিন ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, সেই ইঞ্জেকশনের যে বডি পেন, সেই পেনটাকে ম্যানুফ্যাকচারিং করে, মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা আর কি, ইঞ্জেকশনের যে প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা রয়েছে পুরো বডিটা, সেই পেনটাকে ম্যানুফ্যাকচারিং করে। আর কি করে, কিছু ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে, বাড়ির জিনিসপত্র, লাইটস, এই ধরনের কিছু প্লাস্টিকের কিছু প্রোডাক্টেরা ম্যানুফ্যাকচারিং করে। এবারে এই কোম্পানিটা যে সমস্ত প্লাস্টিকের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে দেখবেন সেখানে কিন্তু কোনো গ্রোথ ফ্রোথ নেই। তাহলে এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি কারণ শেলে ইঞ্জিনিয়ারিংকে নিয়ে আলোচনা করার মেন কারণ হচ্ছে, আগে জিনিসটা আপনাদের মানে পুরো পরিবেশটাকে আপনার বুঝতে হবে যে কারণটা কি, এই কোম্পানিটাকে নিয়ে আমি আলোচনা কেন করছি। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি শুধু ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে মোটামুটি 10 কোটির উপর লোক ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক মানে পুরো ডায়াবেটিসে ভরে গেছে ইন্ডিয়ার। আর যদি দেখেন 20 থেকে 25 কোটি লোক হচ্ছে ওবেস্ট, মানে মোটা বলতে ওবেসিটি, ওবেসিটির শিকার, প্রচুর ওয়েট গেন, প্রচুর ওয়েট লোকজন হয়ে যাচ্ছে আর কি। মানে 10 কোটির উপর লোক ডায়াবেটিক, আর 20 থেকে 25 কোটির উপর লোক হচ্ছে ওবেস্ট, মানে মোটা আর কি, ওবেসিটি। তার কারণ কি? তার হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমরা সবাই এখন জাঙ্ক ফুডে আক্রান্ত। মোমো থেকে শুরু করে, মোমো বলেন, চপ, সিঙ্গারা, যত তেলে ভাজা খাবার রয়েছে, প্যাকেটিং, প্যাকেজ ফুড রয়েছে, আমরা অনলাইনে খাবার অর্ডার করছি, পুরো ফুড হ্যাবিট তেমন জায়গায় চলে গেছে, যার ফলে দেখুন এখন ইয়ং, মানে 20 বছর, 25 বছর ছেলেমেয়েরাও কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। মানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। আর এই মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস হয়ে যাতে কি হচ্ছে, দুনিয়ার যত, যদি যদি শরীরের বিভিন্ন অর্গানে ফ্যাট জমে যায় তাহলে কি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, যখন তখন ডেথ হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, যখন মানে প্রচুর বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে দুটো কারণ, এক হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে ওবেস, মানে মোটা হয়ে যাওয়া। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এবার জিম টিম করি না, বা আমরা দৌড়াদৌড়ি করি না, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক কিছু বেশিরভাগ লোকই করে না আর কি। এটা একটা কিন্তু জাতীয়, শুধু ইন্ডিয়া না, এটা পুরো ওয়ার্ল্ডের প্রবলেম, ডায়াবেটিস আর হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওবেসিটি আর কি। কারণ এর সঙ্গে সেল ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কটা হচ্ছে, এখনকার দেখবেন লাস্ট প্রায়, এই দেখেন 1 থেকে 2 বছর থেকে একটা মেডিসিন চলে এসছে মার্কেটে, GLP-1। GLP-1 মানে গ্লুকাগন লাইক পেপটাইড। এই গ্লুকাগন GLP-1 মেডিসিনটা আসার পরে পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন একটা বলতে পারেন, পুরো ফার্মা সেক্টরে একটা কিন্তু একটা চেঞ্জ চলে আসছে, মানে লোকজনের মধ্যে একটা বলতে পারেন একটা আশার আলো চলে এসেছে, যারা ডায়াবেটিস বা ওবেসিটি, যাদের ওজন অনেক বেশি, এইসব ক্ষেত্রে কিন্তু একটা পুরো চেঞ্জ চলে এসেছে। GLP-1 ড্রাগস, গ্লুকাগন লাইক পেপটাইড, এরা কি করে, এরা দুটো ক্ষেত্রে কাজ করে। এক হচ্ছে ডায়াবেটিস, সুগার কন্ট্রোল করে, ইনসুলিন বাড়িয়ে দেয় আমাদের। আর হচ্ছে এটা কি করে, এই যে মোটা হয়ে যাওয়া, এই জিনিসটাকে কন্ট্রোল, কিভাবে কন্ট্রোল করে, এই এটা একটা ইনসুলিন, সেম যেরকম আমাদের ইনসুলিন থাকে, সেম ইনসুলিন যে আমরা যেভাবে ইনজেক্ট করি, এই মেডিসিনটা কি হয়, ইনসুলিনের পেনের, মানে যেরকম পেন থাকে সেই পেনের মাধ্যমে উইকলি ওয়ান, সপ্তাহে একদিন এটাকে ইনজেক্ট করা হয়। এই মেডিসিনটা কি করে, আমাদের স্টমাকের যে আমরা খাবার খাচ্ছি, স্টমাক, মানে সেই স্টমাকের যে পাকস্থলীর খাবারটাকে অনেকক্ষণ রেখে দেয়।
অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে স্টমাকটা ভরা থাকে, যার ফলে খিদেই পায় না, মানে খিদেটা একদম কমে যায়। এই খিদে কমে, যত খিদে কমে যাবে তত খাওয়ার ইচ্ছা কমে যাবে, আর খাওয়ার ইচ্ছা কমে গেলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু দেখবেন শরীর ওজন কমতে থাকে। এই মেডিসিনের কাজ হচ্ছে, দুটো ক্ষেত্রে মেডিসিনের কাজ করে। এক হচ্ছে শরীরের ওজন কমিয়ে দেয়, দুই নম্বর ডায়াবেটিস। আর শরীরের ওজন আর ডায়াবেটিস দুটো কিন্তু একদম পাশাপাশি আর কি, দুজনের মধ্যে মানে হিউজ। যত শরীরের ওজন কমবে ডায়াবেটিসের ক্ষেত্রে এফেক্টিভ হবে। তার মানে এই মেডিসিন দুটো ইম্পর্টেন্ট কাজ করছে, এক শরীরের ওজন কমাচ্ছে, আর এক হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছে। এখন তো পুরো ওয়ার্ল্ডে, অলরেডি মানে ইউএস এর মতো জায়গায় কিন্তু পুরো GLP-1 মেডিসিন পুরো ফেমাস হয়ে গেছে আর কি। ভারতবর্ষের যে অবস্থা, প্রায় 30 থেকে 35 কোটি লোক ওবেসিটি প্লাস ডায়াবেটিস মিলিয়ে রয়েছে, এটা আরো ইন ফিউচারে বাড়তে থাকবে আর কি। এই মেডিসিনের কিন্তু ব্যবহার আরো দিনের পর দিন বাড়তেই থাকবে। মানে এই মেডিসিনটা একটা বলতে পারেন রেভলিউশন বলতে পারেন, GLP-1টা। আর এর সাথে সেল ইঞ্জিনিয়ারিং সম্পর্কটা কি? সেল ইঞ্জিনিয়ারিং এদের দুটো বিজনেস মডেল রয়েছে। এক হচ্ছে এরা ফার্স্ট কি করে, এরা ইঞ্জেকশনের মডিউল বানায়। মানে আমরা যে 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 সমস্ত মেডিসিন ইঞ্জেকশনের মাধ্যমে যায়, ডায়াবেটিসের মেডিসিন বলুন, আর সেই ইঞ্জেকশনের বডিটাকে বানায় এরা, পুরো প্লাস্টিক বডিটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে না। এবার এই যে এত GLP-1 ড্রাগস এত ফেমাস হচ্ছে, এটা তো ওরাল ট্যাবলেট নেই, এটাকে পেনের মাধ্যমে দেওয়া হবে, ইনসুলিন, যেভাবে ইনসুলিন দেওয়া হয় সেম ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে, ইঞ্জেকশনের পেনের মাধ্যমে। সেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই যে ইঞ্জেকশনের বডিটা, এই পেনটাকে ম্যানুফ্যাকচারিং করে। তারপরে এখন যে সমস্ত কোম্পানি GLP-1 ড্রাগগুলো বানাচ্ছে, প্রচুর বড় বড় কোম্পানি রয়েছে ইন্ডিয়াতে, সান ফার্মা, লুপিন, টরেন্ট, MSD, প্রচুর কোম্পানি। কোন কোম্পানি এই GLP-1 ড্রাগটাকে নিয়ে দুর্দান্ত গ্রোথ করবে, মানে সব থেকে হাই স্পিডে গ্রোথ করবে, এটা প্রেডিকশন করা খুব মুশকিল। কিন্তু সেল ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করছে না, কিন্তু সমস্ত এই ফার্মা কোম্পানির হয়ে এই যে GLP-1 মেডিসিনটা আছে, এই মেডিসিনের কি করছে, এরা ইঞ্জেকশনের বডিটা বানাচ্ছে। তাই কি, যে কোম্পানি সাকসেস পাবে GLP-1 ড্রাগে, আলটিমেটলি কিন্তু বেনিফিশিয়ারি কি হচ্ছে, সেল ইঞ্জিনিয়ারিং। আপনি এদের বিজনেস দেখেন, এদের এখন মোটামুটি ওরা দুটো সেকশন, একটা হচ্ছে ইঞ্জেকশনের পেনটা বানাচ্ছে, বডিটা বানাচ্ছে, প্লাস আর প্লাস্টিক কিছু প্রোডাক্টও বানায়। আপনার চেয়ার থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন কম্পোনেন্টস, কনজিউমার সেক্টরে কিছু প্রোডাক্ট আছে, যে প্লাস্টিকের বডিগুলো বানায় এরা, ফার্নিচার বানায়। কিন্তু এদের মেইন এখন যেটা গ্রোথ ড্রাইভার, সেটা হচ্ছে এদের GLP-1 মেডিসিনের যে ইনসুলিন পেনটা বানাচ্ছে, যে পেনটা বানাচ্ছে আর কি। এখানে কিন্তু এদের হিউজ গ্রোথ ছিল। যদি আপনি এদের বিজনেস দেখেন, কিউ থ্রিতে মোটামুটি এদের 27% সেলস গ্রোথ করেছে। Q3 FY26, আর প্যাট গ্রোথ করেছে কত, 48%। আমরা দেখুন কনজিউমার সেকশনে কিন্তু গ্রোথ নেই। মানে এই বাকি যে সমস্ত প্লাস্টিক ম্যাটেরিয়ালস বানাচ্ছে বিভিন্ন FMCG কোম্পানির জন্য, তার বিভিন্ন প্লাস্টিকের ফার্নিচার কোম্পানির যে প্রোডাক্টগুলো বানাচ্ছে প্লাস্টিক পর, সেখানে কিন্তু গ্রোথ নেই। মানে কনজিউমার সেক্টরে কোনো গ্রোথ নেই। মেন যেটা গ্রোথ হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে, যে GLP-1 পেনগুলো যে বানাচ্ছে, প্লাস্টিকের যে পেনটা বানাচ্ছে, এখানে তাদের 158% গ্রোথ রয়েছে। কারণ সমস্ত এখন তো যত ফার্মা কোম্পানি রয়েছে, সব কিন্তু সেল ইঞ্জিনিয়ারিং অর্ডার দিচ্ছে এই পেনটা বানানোর জন্য। আর এখানে কিন্তু এদের হিউজ গ্রোথ রয়েছে। এই জন্য ধরুন কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল, সেটা মোটামুটি ছিল, এরা মোটামুটি 20 থেকে 25 মিলিয়ন পার ইয়ার পেন বানানোর ক্যাপাসিটি ছিল এদের। এরা অলরেডি এটাকে বাড়িয়ে 40 মিলিয়ন করে দিয়েছে রিসেন্ট। এদের এখন টোটাল ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি 75 মিলিয়ন পার ইয়ার। এরা এই পেন বানানোর যে ক্যাপাসিটি বলেছে, এটা এখন মোটামুটি 75 থেকে 80 মিলিয়ন পার ইয়ার। রিসেন্টলি একটা দুবাইতে এরা নতুন এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি চালু করতে যাচ্ছে, যেটা চালু হতে মোটামুটি 2028-এ চালু হবে। এখানে মোটামুটি 75 মিলিয়ন পার ইয়ার ক্যাপাসিটি হবে। মানে এখন তো টোটাল ক্যাপাসিটি কত রয়েছে বললাম, 75 থেকে 80 মিলিয়ন পার ইয়ার। এবার দুবাইতে যদি চালু হয়ে যায়, দুবাইতে, আবুধাবিতে, তাহলে মোটামুটি এটা 150 মিলিয়ন পার ইয়ার এদের ক্যাপাসিটি হয়ে যাবে। এই ইনসুলিন, এই যে পেনটা, GLP-1 মেডিসিন যে পেনটার মাধ্যমে দিবে, সেই পেন ম্যানুফ্যাকচারিং করার ক্যাপাসিটি এদের প্রায় 150 মিলিয়ন পার ইয়ার হয়ে যাবে 2028-এর মধ্যে।
তাহলে বুঝতে পারছেন কোম্পানি এত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কেন বলা আছে, 20-25 থেকে 40 করেছে, 40 থেকে 80 করেছে, 80 থেকে নেক্সট 2 বছরের মধ্যে 150 করতে যাচ্ছে, 150 মিলিয়ন। তার মানে হিউজ ডিমান্ড। মানে এখন এদের কাছে এত অর্ডার চলে আসছে বিভিন্ন ফার্মা কোম্পানি ইন্ডিয়াতে, প্লাস ইন্ডিয়ার বাইরে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে এত অর্ডার দিচ্ছে এদেরকে, যেটা সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছে। কোম্পানি যদি কনকলটা ভালো করে পড়ে থাকে দেখবেন কনকলে বলা আছে এদের যে এই সেকশনটা রয়েছে না, হেলথ কেয়ার সেকশনটা, এটা মোটামুটি নেক্সট 3-4 ইয়ার্স ইজিলি 40-50% করে এখানে কিন্তু এরা সেলস গ্রোথ করতে পারে, শুধু হেলথ কেয়ার সেকশনে। কনজিউমার সেকশনে বেশি গ্রোথ নেই। মানে এখন সেল ইঞ্জিনিয়ারিং এর মেন গেমটাই হচ্ছে এই GLP-1 পেন। বুঝে গেল ব্যাপারটা, মানে কি চলছে মার্কেটে আর কি, মানে পুরো একটা চেঞ্জ। GLP-1 পেনটাই কিন্তু সেল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা দুর্দান্ত গ্রোথ ড্রাইভার হচ্ছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যে আপনি দেখবেন যদি GLP-1 সেল ইঞ্জিনিয়ারিং পি দেখেন, তাহলে দেখেন পি দেখাচ্ছে মোটামুটি 80 মধ্যে পি দেখাচ্ছে। তার কারণটা কি? কারণ মার্কেট অলরেডি বুঝে গেছে নেক্সট 2 বছর 3 বছর সেল ইঞ্জিনিয়ারিং এর বিজনেসে হিউজ গ্রোথ চলে আসছে। যে মার্কেট কিন্তু অলরেডি এই কোম্পানিটাকে দেখুন রিওয়ার্ড করা শুরু করেছে। আর কোম্পানিতে বিজনেস দেখেন মোটামুটি 2025-এ যে টোটাল সেল ছিল কত, 738 কোটি টাকা। আর প্যাট কত ছিল? প্যাট ছিল মোটামুটি 71 crore মতো। আর যদি FY26 দেখেন তাহলে মোটামুটি 3টে কোয়ার্টারে মোটামুটি অলরেডি 700 কোটি টাকা সেল হয়ে গেছে। আর প্যাট কত হয়েছে? প্যাট দেখুন মোটামুটি 110 কোটি টাকা। গত বছর টোটাল প্যাট ছিল 71 crore, এবছর অলরেডি 3টে কোয়ার্টার মিলে 110 কোটি টাকা প্যাট হয়ে গেছে। তার মানে যেদিকে যাচ্ছে এবছর ইজিলি 150 কোটি টাকা সেল করে নেবে। বুঝতে পারছেন কোম্পানির সেলস অ্যান্ড প্রফিট কিভাবে আগাচ্ছে, আর কোম্পানির বিজনেস যেদিকে যাচ্ছে, যেভাবে ডিমান্ড চলে এসেছে GLP-1 পেনের, আগামী 2 বছর 3 বছর এই কোম্পানি 30% 40% সেলস গ্রোথ করতে খুব একটা অসুবিধা হবে না। যদি আপনি কোম্পানির কল করা পড়তে থাকেন তাহলেই বুঝতে পারবেন। মানে এখানে এখানে কিন্তু পি দেখলে হবে না, কোম্পানির যে বিজনেস মোড চলে, যে বিজনেসের পরিবর্তন চলে এসেছে, যে এই যে GLP-1 মেডিসিনের ডিমান্ড, সেই মেডিসিনের ডিমান্ডে কিন্তু সব থেকে বেনিফিশিয়ারি হচ্ছে সেল ইঞ্জিনিয়ারিং। যে কোম্পানি সাকসেস পাক, যে কোনো কোম্পানি সাকসেস পেতে পারে, ফার্মা কোম্পানি, এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। যে কোম্পানি সাকসেস পায় আলটিমেটলি সমস্ত কোম্পানি যে এটা যে মেডিসিনটা দেবে, যেই পেনটার মাধ্যমে দেবে, সে পেনটা ম্যানুফ্যাকচারিং করছে কে? সেল ইঞ্জিনিয়ারিং। এবং যে কোম্পানি সাকসেস পাক আলটিমেটলি কিন্তু বেনিফিট হবে সেল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনি বলতে পারেন যে অন্য যে কোনো কোম্পানি চলে আসতে পারে এটা ম্যানুফ্যাকচারিং, আর চলে আসতে পারে, কিন্তু এটা যদি ফার্মা কোম্পানি, তো যেটা ফার্মা সেক্টরের প্রোডাক্ট বানাচ্ছে, এটা বিভিন্ন মেডিসিন কোম্পানির হয়ে পেনটা বানাচ্ছে, এটা কিন্তু রেগুলেটেড কোম্পানি। মানে এখানে এন্ট্রি ব্যারিয়ার খুব কঠিন, প্রচুর প্রচুর ফর্মালিটিস, প্রচুর লাইসেন্স, রেগুলেটরিজ নেমগুলো কমপ্লিট করার পরে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট বানাতে পারে। ফট করে কিন্তু কোনো কোম্পানি এসে ফার্মা কোম্পানির জন্য প্রোডাক্ট বানাতে পারে, মানে এখানে বলতে রেস্ট্রিকশন রয়েছে, রেগুলেটরি রেস্ট্রিকশন রয়েছে। এটা কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিশাল প্রফিট, বিশাল সুবিধা বলতে পারে। এখানে এন্ট্রি ব্যারিয়ার প্রচুর রয়েছে। মানে তার মানে এই কোম্পানিটার মধ্যে দেখেন নেক্সট 3 থেকে 4 ইয়ার্স এই যে একটা মেডিসিন দুনিয়ায় ব্যাপক চেঞ্জ চলে এসেছে, GLP-1 ড্রাগ, ডায়াবেটিস এবং ওবেসিটি, মানে মোটাপা যেটাকে বলে আর কি, এর এগেনস্টে যে মেডিসিন চালু করেছে, এই মেডিসিনে কিন্তু একটা রেভলিউশন বলতে পারেন। এখানে কিন্তু সেল ইঞ্জিনিয়ারিং একটা গেম চেঞ্জার হতে পারে। আর বুঝতে পারছেন ইন্ডিয়া ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে, ইন্ডিয়া বলুন পুরো ওয়ার্ল্ড বলুন, এই দুটো সমস্যা এখন খুব ক্রিটিক্যাল প্রবলেম, এক ডায়াবেটিস আর ওয়েট গেইন। এই দুটোর থেকে কিন্তু দুনিয়া অসুখের সৃষ্টি হয়। এই যে GLP-1 ড্রাগটা বের হয়েছে, এই ড্রাগটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করে দিতে পারে পুরো ফার্মা সেক্টর। আর এখান থেকে কিন্তু সব থেকে বড় বেনিফিট হতে পারে সেল ইঞ্জিনিয়ারিং। সুতরাং এই কোম্পানিটাকে ভালো ত্যাগ করুন, এই কোম্পানিটার মধ্যে নেক্সট 2 to 3 ইয়ার্স হিউজ রিটার্ন দিতে পারে। আমি এগুলো রেকমেন্ড করছি না, কিন্তু এই কোম্পানিটার মধ্যে একদম পুরো বিজনেস স্কোপ চলে আসছে। ভালো করে স্টাডি করুন। থ্যাংক ইউ।